প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এইচএসসির আইসিটির পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর কিছু এমসিকিউ নিয়ে। গুরুত্বপূর্ণ মূলত এই পার্ট থেকে অনেকগুলো এমসিকিউ করে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি আজকের আলোচনাটাকে। প্রথমেই আমরা ব্রেক নিয়ে এমসিকিউ আলোচনা করব, ব্রেকের পরে আমরা কন্টিনিউ নিয়ে যে এমসিকিউগুলো করে সেগুলো আলোচনা করবো, এবং সর্বশেষে আমরা সাম মানে ধারার যোগফল নির্ণয়ের যে এমসিকিউটি করে সেগুলো নিয়ে চলবে। তাহলে আমরা তিন পার্টে আমরা ভাগ করলাম অধ্যায়টাকে। প্রথমে আমরা ব্রেক নিয়ে কাজ করব। প্রশ্নে এরকম বলা থাকতে পারে যে ফর লুপে একটা আমাদের ধারার মান দেওয়া থাকবে যে i = 1, মানে প্রথম পদ হচ্ছে আমাদের 1, এবং এই ধারাটা সর্বোচ্চ আমাদের 10 পর্যন্ত যেতে পারবে, সর্বোচ্চ 10 পর্যন্ত যেতে পারবে, এবং এই ধারার ইনক্রিমেন্ট মানে ধারাটা বৃদ্ধি পাবে 1 করে বা 2 করে। তাহলে আমরা 1 করে আপাতত বুঝি। ধারার প্রথম পদ হচ্ছে 1, ধারার আয়ের মানটা সর্বোচ্চ 10 পর্যন্ত যেতে পারবে এবং ধারাটা বৃদ্ধি পাবে 1 করে। এবং তারপরে লেখা আছে এরকম যে প্রিন্ট আইসিটি, আর এখানে বলা আছে ইফ শর্ততে বলা আছে যে i = 6, এবং সর্বশেষ আমাদের এখানে বলা থাকবে ব্রেক। এই কথাগুলো দিয়ে, এই তথ্যগুলো দিয়ে আমাদের এমসিকিউ বলা থাকবে যে অপশনে আমাদের বলা থাকবে যে এটা কতবার প্রদর্শিত হবে, বা আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, এমনভাবে আমাদের এমসিকিউ দেওয়া থাকবে যে ক, খ, গ, ঘ, এমনভাবে আমাদের অপশন দেওয়া থাকবে, এবং বলা থাকবে যে এখানে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। চলো এখন আমরা মূল আলোচনায় যাই। এখানে যেহেতু প্রথম পদ হচ্ছে আমাদের 1 এবং সর্বোচ্চ এটা 10 পর্যন্ত যেতে পারবে, আর তার বৃদ্ধি, এই ধারার বৃদ্ধি হচ্ছে 1 করে, তাহলে আমাদের আউটপুটটা হবে এরকম যে 1, তারপরে হবে 2, তারপরে হবে 3, 4, 5, 6, 7, 8, 9 এবং সর্বশেষ 10। এরকম কেন? আমাদের কিন্তু বলাই ছিল যে ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে, আর প্রথম পদ যেহেতু 1, 1-এর পরে হবে 2, তারপরে 3, এভাবেই তো ক্রমান্বয়ে বেড়ে যাবে। আর এখানে প্রশ্নে স্পষ্ট বলা আছে যে এটা ব্রেকের আমাদের নিয়মে পড়েছে। ব্রেকের কাজ হচ্ছে এরকম যে ইফের মাঝে যাকে ইন্ডিকেট করেছে যে i = 6, এখানে যাকে ইন্ডিকেট করছে এই মান থেকে পুরোটা বাদ, তাহলে আমাদের 6 থেকে পুরোটা বাদ। ব্রেক এর ডিক্লারেশনটা হচ্ছে এরকম যে ইফের শর্তেতে যাকে ডিক্লেয়ার করেছে বা যাকে ইন্ডিকেট করেছে এই মান থেকে পুরো মানটা বাদ যাবে, সবটা বাদ যাবে, আমাদের সবটা কি যাবে? বাদ যাবে। তাহলে তো আমাদের সেই তথ্য অনুযায়ী তো আমাদের 6 থেকে একদম 10 পর্যন্ত বাদ যাওয়ার কথা। তাহলে তো আমাদের কতবার প্রদর্শিত হওয়ার কথা? 1, 2, 3, 4, 5, আমাদের 5 বার প্রদর্শিত হওয়ার কথা। আমাদের এখানে অপশন বলা থাকবে যে 4 বার দেখাবে, না 5 বার, না 6 বার, না 7 বার, এভাবে অপশনে বলা থাকবে। এখন এই অপশনগুলো থেকে আমাদের সঠিক অপশনটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের হিসাব অনুযায়ী কিন্তু 1, 2, 3, 4, 5 বার এখানে প্রদর্শন করার কথা আইসিটি লেখাটা, কিন্তু খেয়াল করে দেখলাম আমরা ইফের উপরে কিন্তু প্রিন্ট লেখাটা। তাহলে ইফের উপরে যদি প্রিন্ট লেখাটা থাকে তাহলে আমাদের অতিরিক্ত আর একবার প্রিন্ট করবে। তাহলে আমাদের হিসাব অনুযায়ী যদি 5 বার হয় তাহলে আমাদের আর অতিরিক্ত একবার দেখাবে, তাহলে উত্তর হবে 6 বার। তাহলে এই অঙ্কের সঠিক উত্তরটা হচ্ছে আমাদের গ, 6 বার প্রদর্শিত হবে। আর যদি এই প্রিন্ট কথাটাই না থাকতো, শুধু বলা থাকতো হ্যাঁ, বা এই শর্ত দেওয়া নেই, শুধু বলা থাকতো যে এই আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে, এরকম কোনো শর্ত দেওয়া নেই, তাহলে কিন্তু আমাদের 10 বারই উত্তর হতো। কারণ এখানে যদি ইফে যদি কোনো শর্ত না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের 10 পর্যন্ত যেতে পারতো প্রথম পদ, এবং উত্তর কিন্তু 10 বারই হতো। আর এখানে যেহেতু ব্রেক বলে দিয়েছে, আর এখানে ইন্ডিকেট করে দিয়েছে ইফে যে i = 6, আর এখানে যদি 6-এর জায়গায় আমাদের 8 দিত তাহলে কিন্তু আমরা 8 থেকে বাদ দিতাম। হ্যাঁ, আবার যদি যেখানে যেহেতু প্রিন্ট কথার উপরে আবার অতিরিক্ত একবার আমাদের দেখা যেত, তাহলে আমাদের কিন্তু
হিসাবে কিন্তু 7 বার হতো, কিন্তু আরও অতিরিক্ত একবার দেখা যেত, উত্তর হতো 8 বার। এই ছিল মূলত আমাদের ব্রেকের কাজটা। তাহলে ব্রেকের কাজটা হচ্ছে এরকম, ইফে যাকে বলা হবে তারপর থেকে সবটা বাদ যাবে। এখন আমরা কাজ করব কন্টিনিউ নিয়ে। এখন কন্টিনিউ নিয়ে কাজ করব। এখন কন্টিনিউ নিয়ে এরকম বলা থাকতে পারত যে সব কিছু ঠিকঠাক, শুধু খালি আমাদের এখানে এই ব্রেক কথাটা থাকবে না। এই ব্রেক কথার জায়গায় এই উদ্দীপকটাই আমাদের দেওয়া রইল, শুধু এই ব্রেক কথার জায়গায় শুধু কন্টিনিউ লেখা। এই ব্রেক কথার জায়গায় শুধু লেখা কন্টিনিউ। তাহলে এই কন্টিনিউ কথার মানে হচ্ছে এখানে ইফে যাকে বলা হচ্ছে সে বাদ। কন্টিনিউ কথার মানে হলো যাকে বলেছে, যাকে বলেছে সে বাদ। এখানে ইন্ডিকেট যাকে করেছে সে বাদ পড়বে। তাহলে এখানে কন্টিনিউ, এখানে ইন্ডিকেট করা হচ্ছে ইফে i = 6, তাহলে শুধু আমাদের 6 বাদ পড়বে। তাহলে 1 থেকে 10 পর্যন্তর মধ্যে শুধু 6 যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু আমাদের 9 বারই প্রদর্শিত হচ্ছে। তাহলে এখন উত্তর, এখন যেহেতু অপশন দেওয়া থাকবে, যদি কন্টিনিউ বলা থাকে তো অবশ্যই দেওয়া থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 9 বার। তাহলে প্রশ্নে 9 অপশন থাকবে। তাহলে আমরা ব্রেক এবং কন্টিনিউ তফাৎটা বুঝে গেলাম, যে কখন আমাদের সবটা বাদ যাবে এবং কখন স্পেসিফিকলি ইফের যে সত্যটা থাকবে সেটা বাদ পড়বে। তাহলে কন্টিনিউ কথার মানে যাকে ইন্ডিকেট করছে সে বাদ, আর ব্রেক থাকলে সবটা বাদ। এখন বাকি রইল আমাদের সামের কাজটা। সাম নিয়ে প্রশ্ন করলে আমরা কীভাবে করব? আমরা সাম নিয়ে এখন একটু বিশদ আলোচনা করব। সামের ক্ষেত্রে এরকম বলা থাকলো যে ফর লুপে একটা দ্বারা দেওয়া থাকলো, যে বলা থাকলো যে আয়ের মান হচ্ছে আমাদের 1, এবং এখানে আয়ের মানটা সর্বোচ্চ 6 পর্যন্ত যেতে পারবে, এবং আয়ের মানটা বৃদ্ধি পাবে 2 করে, এটা বলা আছে। এবং আমাদের যোগফলে কাজটা হবে এমনভাবে যে s = s + i, এবং s এর মান প্রথম অবস্থায় হচ্ছে আমাদের 0। তাহলে প্রিন্ট এইভাবে মডুলাস চিহ্ন দিয়ে আমাদের s ইন্ডিকেট করে দিয়েছে যে s মানে যোগফলটা কত হবে। এবং আমাদের অপশনও দেওয়া থাকবে, ক অপশন থাকবে, খ, গ এবং ঘ, এইভাবে আমাদের অপশন দেওয়া থাকবে। বলবে যে এখানে যোগফলটা কত হবে দাঁড়ার, প্রথম পদ যেহেতু এখানে 1, এবং কত করে বাড়বে আমাদের 2 করে বাড়বে। তাহলে 2 করে যদি আমাদের বাড়ে, তাহলে কিন্তু আমাদের প্রথমে আয়ের মান হবে 1, 2 করে বাড়লে তারপরে আয়ের মান হয়ে যাবে 3, তারপরে আয়ের মান হয়ে যাবে আমাদের 5, এবং তারপরে হয়ে যাবে কত 7। কিন্তু এখানে বলা হচ্ছে যে আয়ের মান সর্বোচ্চ কত লাগা যেতে পারবে 6 পর্যন্ত। তাহলে আমাদের এটা দেওয়া যাবে না। তাহলে এখানে আমরা আয়ের মানে এটাকে ব্যবহার করবো, এটাকে ব্যবহার করব। আমাদের তো আয়ের মান বলিনি, আমাদের বলছে যোগফল কত হবে, ধারার আউটপুট কত বা যোগফল কত তা বের করো। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমার এগুলো যোগ করতে হবে। এখন কি যোগ করব, এই 1 এর সাথে 3 যোগ করব, 1 আর 3 যোগ করলে আমাদের উত্তর হবে 4। এই 4 এর সাথে আমাদের 5 যোগ করবো, কত হবে 9। আর এখানে s এর মান কত 0, তাহলে এই 9 এর মান 9 এর সাথে যদি আমরা 0 যোগ করি তো 0ই পাবো। তাহলে আলটিমেট আমাদের উত্তর হবে 9। আর এখানে অপশন দেওয়া থাকবে যে 8, 9, 10 না 12, এইভাবে অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তর যোগফল হচ্ছে 9। তাহলে আমার উত্তর হবে এখন এটি। আর এখন যদি এখানে এটা বলা থাকতো যে s এর মান তারা দিয়ে দিত 2, s এর মান 2 আর সব কিছু ঠিকঠাক, যে আয়ের মান সর্বোচ্চ 6 পর্যন্ত যেতে পারবে এবং 2 করে বৃদ্ধি পাবে, তখন কি হবে? তখন তো আমাদের প্রথমে আয়ের মান হবে 1, যদি 2 করে পারবে তারপরে হবে 3, তারপরে হবে 5, তারপরে 5 এর পরে 7 হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখানে যদি 6 পর্যন্ত বলা যেতে পারবে না। তাহলে আবার যোগ করব, এটা যোগ করলে পাচ্ছি 4, আর 4 এর সাথে 5 যোগ করে হচ্ছে 9। কিন্তু এখানে s এর মান কত 2, তাহলে এই 9 এর সাথে আমাদের কিন্তু আরও কী করতে হবে, 2 যোগ করতে হবে। তাহলে হয়ে যাবে কত 11। তাহলে অপশন হয়তো 11 দেওয়া থাকবে, তাহলে আমাদের উত্তর হবে 11। আর যদি এখানে s এর মান 0 দেওয়া থাকতো, তাহলে আমার এইগুলো যোগ করলে হবে, যেটা পাবো সেটাই উত্তর। এই ছিল মূলত আজকে আমাদের 3টা টপিকের আলোচনা। কি ব্রেক, কন্টিনিউ এবং সাম, এগুলো নিয়ে আমাদের তৃতীয় অধ্যায় থেকে খুবই প্রশ্ন করেই আমাদের